You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। খোয়াই গনকি ক্লাস্টারের উদ্যোগে শুক্রবার অবজারভেশন অফ ন্যাশনাল হ্যান্ডলুম ডে দিবসটি পালিত হয় যথাযোগ্য মর্যাদার সহিত। এ উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। সারা দেশের সাথে খোয়াইতেও গনকি ক্লাস্টারের উদ্যোগে শুক্রবার অবজারভেশন অফ ন্যাশনাল হ্যান্ডলুম ডে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণ শুক্ল দাস, ছিলেন দপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর বিশ্বজিৎ দেব, ক্লাস্টার বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান রেণুমোহন দত্ত এবং রঞ্জিত দেবনাথ সহ অন্যান্যরা। সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে বেসরকারীকরণ নীতির দরুন এবং বিলগ্নীকরণ নীতির দরুন আজ ভারতবর্ষের বাজারে বিভিন্ন গাছকে যে উৎপাদিত করলো সেগুলি দখল করতে শুরু করেছে এবং যার পরিণতিতে আমাদের নিজেদের হাতে তৈরি করা পাঁচকা বলুন, গামছা বলুন বা অন্যান্য কাপড়, জামা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রোগীর আত্মীয় স্বজন এবং কৈলাসহর আরজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে কৈলাসহরের এক ওষুধ ব্যবসায়ীর প্রতি। তাছাড়া ঘটনা সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথেও দুর্ব্যবহার করে ওষুধ ব্যবসায়ীর ছোট ভাই। এই ঘটনা নিয়ে কৈলাসহর জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। কৈলাসহর মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তাপস দত্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন মা মেডিকেলের মালিক মানিক রায়। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করলেন তারই ছোট ভাই শিবু রায়। এই ঘটনায় কৈলাসহরের বসবাসকারী মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সমীরণ দাসকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয় কৈলাসহর আরজিএম হাসপাতালে। ওনার চিকিৎসা করেন ডক্টর তাপস দত্ত। রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসক বাবু। সমীরণ দাসের পারিবারিক অবস্থা খারাপ থাকায় বাইরে নিতে পারবেন না বলে ডাক্তার বাবুকে জানান পরিবারের লোকজন। তখন ডাক্তারবাবু রোগীর জন্য 2100 টাকা দামের একটি ইনজেকশন ক্রয় করে ওনার জীবন রক্ষা করতে বলেন। অনেক কষ্ট করে টাকা সরবরাহ করে ওই পরিবারের লোকজন মা মেডিকেল হল থেকে ইনজেকশনটি ক্রয় করে হাসপাতালে ফ্রিজিং করে রাখা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসক বাবু এসে রোগীকে দেখে এই ইনজেকশনটি প্রয়োজন নেই মনে করে অন্য দুটি ইনজেকশন লিখে দিয়েছেন এবং রোগীর পরিবারের লোকজনদের বলেন আগের দামি ইনজেকশনটি মা মেডিকেল হলে ফেরত দিয়ে এই নতুন দুটি ইনজেকশন কিনে আনতে। হারাধন দাসের স্ত্রী ফার্মেসিতে গেলে ওষুধ ফেরত রাখতে রাজি হননি দোকানের মালিক। তখন উনি এসে ঘটনাটি ডাক্তারবাবুকে সবিস্তারে বলেন। ডক্টর তাপস দত্ত মেডিকেল হলের মালিক মানিক রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওষুধটির ডেটও ওভার হয়নি এবং ওষুধটিকে সুরক্ষিত করে রাখা হয়েছিল হাসপাতালে। রোগীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাই তারা যেন ইনজেকশনটি ফেরত রাখে এবং অন্য ইনজেকশনটি দিয়ে দেন। এরপর মালিক মানিক রায় ডাক্তারবাবুর কাছে জানতে চান তিনি কোথায় রয়েছেন। ডাক্তারবাবু জানান উনি হাসপাতালে রোগী দেখছেন। তখন সময় মানিক রায় এসে হাসপাতালে ডিউটি অবস্থায় থাকা ডক্টর তাপস দত্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকিও দেন। হাসপাতালে থাকা রোগীর আত্মীয় স্বজন হতভম্ব হয়ে পড়েন। এরপর এই সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে ওনার ছোট ভাই শিবু রায় দুর্ব্যবহার করেন। তাদের কাছ থেকে ঘটনা জানতে চাইলে তিনি বলেন উনি কিছুই বলবেন না। এই মা মেডিকেলের অভিযোগ নতুন কিছু নয়। ত্রিপুরা সরকারের দেওয়া স্বাস্থ্য বীমার ওষুধ নিয়েও তারা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই দুর্ব্যবহারের ঘটনা লিখিতভাবে MS সত্যজিৎ পালকে 6-7 মাস আগে জানিয়েছেন এক রোগী। এখন প্রশ্ন উঠেছে কার ক্ষমতার বলে বলিয়ান হয়ে গণদেবতার সঙ্গে দুর্ব্যবহার করছেন মা মেডিকেলের মালিক মানিক রায়। এই ঘটনাটি বাজার সম্পাদক নীল পালকে জানানো হয়েছে। ডক্টর তাপস দত্ত ঘটনা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সত্যজিৎ পালকেও জানিয়েছেন। তারা তো গরিব মানুষ, এত টাকার ওষুধ লেখিয়া দিছে, তখন তারা ইঞ্জেকশনটা আনছে। কোন মেডিকেল থেকে? রায় মেডিকেল। মা মেডিকেল থেকে, সরি আমার ভুল হয়েছে। মা মেডিকেল থেকে এই ইঞ্জেকশনটা আনছে। আনার পরে তারা এটা লাগছে না, তারা ফেরত লইয়া গেছে। এটা ফেরত দিছে না দিয়ে এখন 2টা ইঞ্জেকশন যে দিছে তারা এটার থেকেও পয়সা অনেক খাইতে রাখি দিছে। 2100 টাকা দিয়ে আনা হয়েছে ইঞ্জেকশন। তারা তো 2150 টাকা, আর তারা গরিব মানুষ।
প্রায় 6-7 জনের কাছ থেকে 500-200 করে টাকাটা উঠাইয়া ফাইনাল লাগে ওষুধ আনা হয়েছে। অনেক গরিব। এটা হইয়া কি ডাক্তারবাবুর সঙ্গে কোনো ঝামেলা করছে তারা? হ্যাঁ, ঝামেলা হয়েছে। ডাক্তারবাবুরে তারা গালাগালি করছে। কিনে আনছিলেন কালকে ডাক্তারে লিখে দিয়েছেন করে আনছি করে ডাক্তারে চেক প্রেশার চেক করছে, প্রেশার কম তো কইছে এই ওষুধটা লাগতো না, তোরা প্রেশার 3বার চেক করছে, তখন এই ওষুধটা লাগতো না হইয়া এই দেখা বদলাই আর একটা ইঞ্জেকশন দেওয়া দিচ্ছে, কইছে এটা ফালকাইয়া গিয়া আর ইঞ্জেকশন দিয়ে গেল দিব হন লইয়া গেছি পরে তাই না করে হয়তো তোমার বাইরে আছি পিছও তো রাখা হয়েছে না, আমি বলছি স্যার এটা তো ডাক্তারের পিছু রেখে দিছে, এটা যেগুলো লাগে দিব আর না লাগলে ফালটাই নিতে। এরপরে ডাক্তার আইসি পরে ফোনের নম্বর দিছে, কইছে দিয়া হোক আমার সাথে মারতে। এরপরে তাই দিয়া কইছে আমি স্যারে তো ফোনের নম্বর দিয়েছে ডাক্তারে আপনাদের মারতে, এরপরে মারছে। এরপরে তারা কিটা মানে লইয়া পেশা দিছে লেগে তারা আইয়া ডাক্তারবাবুরা বসে। আগস্টের 7 তারিখ 2015 আজকে মা মেডিকেলের একটা ঘটনা কানে আইছে। আমি যদিও এখন টিসিডি এর কৈলাসর শাখার প্রেসিডেন্ট ছিলাম, এখন আমি সেই প্রেসিডেন্ট পদে নাই। তথাপিও ঘটনাটা কানে আসার পরে আমার যখন সাংবাদিক মহাশয় জিজ্ঞেস করলেন এই ব্যাপারে কথা বলার জন্য, আমি এতটুকু বলতে পারি, কোনো ওষুধের দোকান পুরা ত্রিপুরা রাজ্যেই একই নিয়ম আমাদের, কোনো ওষুধের দোকান যদি অসাধুভাবে কোনো কাজ করে তার লেগে টিসিডিএ দায়ী না বা টিসিডিএ তার সাথে থাকবে না। কিন্তু এখানে একটা প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে শোনা গেছে যে একটা ওষুধ ফেরত রাখার ব্যাপারে আমাদের যে কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 31 জুলাই কমলপুর থানার নিকট শহরের এক মুদির দোকানের চুরির ঘটনার সাথে জড়িত ধৃত ব্যক্তিদের এক ব্যবসায়ীর সহযোগিতায় হালহালি বাজার থেকে আটক করে কমলপুর থানার পুলিশ। জানা যায় ওই চোরের দল হালহালি বাজারে চুরি করা দ্রব্য বিক্রি করতে এসেছিল। গত 31 জুলাই কমলপুর থানার সামনে সুমন বণিকের মুদির দোকানের চুরি কাণ্ড ঘটে। বৃহস্পতিবার কমলপুর শহরের এক ব্যবসায়ীর সহযোগিতায় হালহালি বাজার থেকে মালসহ গ্রেপ্তার করেন কমলপুর থানার পুলিশ। ধৃতরা হলেন সঞ্জু নমশূদ্র, সুজিত নমশূদ্র, কর্ণদেব বর্মা। তাদের বাড়ি কমলপুর থানার অন্তর্গত মেছুরিয়া গ্রামে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত্রি 7টার সময় কমলপুর শহরের এক ব্যবসায়ী সুকান্ত ঘোষের কাছে মোবাইল ফোনে আসে খুব কম দামে ফ্লেক্স সিগারেট বিক্রি হবে। তখন সময় তাদের ব্যবসায়ীরা আশ্বাস দেয় তিনি রাখবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। আর সেই সুযোগে চুরি হওয়া দোকানের মালিক এবং কমলপুর থানার পুলিশকে খবর দেয় সুকান্ত ঘোষ এবং তাদেরকে নিয়ে হালহালি বাজারে যায়। তখন সময় চোরেরা সিগারেট নিয়ে এগিয়ে আসতেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে কমলপুর থানার পুলিশ। তুমি আসিলা নাকি চুরির মধ্যে? সিগারেট দিয়েছে তোমার দ্বারা বেচছে বাড়ি? তুমি জিজ্ঞাসা না সিগারেট গুলো এত সিগারেট কোথায় থেকে আনলো? জিজ্ঞাসি দোকান আছে। কি নাম কি তোমার? হ্যাঁ, কি করো কি তুমি? দোকান থাকে। কোথায় দোকান? তোমার বাসা কোন জায়গায়? মেসুরিয়া। করার পরে আমি এর সাথে আসলাম, ঘোরাফেরা করছি, কাপড় তুলছি। তো তুমি কি বলতে তোমাকে পুলিশ এমনি এমনি ধরে গেছে? পুলিশে মানে এত কম নেই। কার থেকে কিনছো? নাম কি? হোসেন টাইটেল কিটা? হোসেন দেববর্মা। 31 তারিখে একটা চুরির ঘটনার খবর আসে, তারপর আমাদের আইসি পিএস কেস রেজিস্টার করে, তারপর আমাদের কেস ইনভেস্টিগেশন চলছে। চলার ধরুন আজকে আনুমানিক
সন্ধ্যার দিকে একটা গোপন সূত্রে খবর যে আল আলিতে 3 জন ছেলে সিগারেট বিক্রি করতে আসছে একটা ব্যাগে করে। তারপর আমরা ওইখানে যাই, গিয়ে তাদের সন্দেহভাজন করে তাকে আমরা ধরে নিয়ে আসি। তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন আপনি? তাদের কাছ থেকে 4 বান্ডাল সিগারেট পাওয়া গেছে। কিছু রেফারেন্সে 4 বান্ডালে আমাদের যে ওয়ান্টেড ছিল। চুরিত হয়েছে যে 25 বান্ডেল সিগারেট, তার মধ্যে আমরা 4 প্যাকেট ওদের কাছ থেকে পেয়েছি। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার।
registered contractor of State PWD and BRO, Kamalpur, Dhalai, Tripura. Jogajog 9436129514. সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার, দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে আমবাসা সিপিআইএম দলের উদ্যোগে মহকুমা ভিত্তিক বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয় শুক্রবার ডোলুবাড়িতে। এদিন দলীয় কর্মী সমর্থকরা ডোলুবাড়ি বাজার এলাকায় বৃক্ষরোপণে সামিল হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।
জলে বালতিটা নাও। বুধবার গভীর রাতে কমলপুর শহরের প্রাণকেন্দ্র থেকে এক ঠিকাদারের একটি গাড়ি চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ঠিকাদারের গাড়ির চালক এবং অন্যান্য কর্মীরা ওনার বাড়ির সামনে নিরাপত্তাহীনতার অভাবে ধর্নায় বসে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ধর্নায় বসা শ্রমিকগণ। গত 5ই আগস্ট গভীর রাতে কমলপুর শহরের প্রাণকেন্দ্রে তথা রূপসপুর এলাকার বাসিন্দা ঠিকাদার দুলাল দেবের গাড়ি বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়। শ্রীদেবের প্রায় 30 জন গাড়ির চালক কর্মচারীরা ওনার বাড়ির সামনে নিরাপত্তাহীনতার অভাবে ধর্নায় বসে। পাশাপাশি কমলপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ড্রাইভার শ্রমিকগণ। কারণ থানার পুলিশ যদি প্রতিদিন কমলপুর শহর এলাকার টহল দিত তাহলে এ ধরনের ঘটনা ঘটত না। পুলিশের গাফিলতির দরুন এই প্রথম কমলপুর শহরে এত বড় চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হবে, কারণ এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কোনো গাড়ির মালিকরা তাদেরকে গাড়ি দিতে রাজি হবে না বলে জানান শ্রমিকরা। এ বিষয়ে গাড়ি চালক তথা ধর্নাকারীরা জানান এখন তাদের অনাহারে দিন কাটাতে হবে, কারণ কমলপুর শহরের কোনো মালিকরা তাদেরকে গাড়ি দিতে রাজি হবে না। এত বড় গাড়ির চুরির মতো ঘটনা কমলপুর শহরে এই প্রথম হয়েছে, অথচ যে জায়গায় ঘটনা হয়েছে সেই জায়গাটি কমলপুর থানা থেকে প্রায় 200 মিটার দূর। তাহলে কি করে পুলিশকে ফাঁকি দিয়ে এত বড় গাড়ি নিয়ে পালিয়ে যায় চোরের দল? শ্রমিকদের অভিযোগ পুলিশের দুর্বলতার কারণে গাড়ি চুরি হয় এবং শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হবে। সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুর 2টায় দুলাল দেবের বাড়ির সামনে ওনার সমস্ত কর্মচারীরা ধর্নায় বসে। গাড়ি মালিকের বাড়ির সামনে আমরা গাড়ি থয়ে আমরা গেছি বাড়ি, সকালবেলা আয়া দেখি আমরা গাড়ি নাই। গাড়ি নাই যখন আমরা মালিকরে কইছি গাড়ি নাই, এন গাড়ি কেউ নিয়ে গেছে, গাড়ি আছে, মালিকে কইছে ঠিক আছে। গিয়ে দেখি কেউ সবরে জিজ্ঞাসা করছে, কেউ কই গাড়ি নাই গাড়ি নাই। পরে দেখি গাড়ি চুরি হয়। গাড়ি চুরি হওয়ার পরে আমরা তো সবে নেই, মালিকের বাড়িও সব কিছু, কেন গাড়িও পাওয়া যায় না। থানা কিতা করে আসলো কি জানি, যারা যদি পাহারা যদি থাকে তো গাড়িটা তো নেওয়া হয় না। গাড়িটা কেউ পাহারা উড়ার নাই, সে কারণে গাড়ি খোলা কেউ রয়ে গেছে সব ব্যাংকে। তো তোমরা এখন কি করতে চাইতেছো? আমরা এখন গাড়ি লাগে, আমরা গাড়ি আনলে না আমরা কামাই করে। কি দাবিটা তোমরা কার দ্বারা করতেছো? গাড়ি আনা তো থানার উপরে, প্রশাসনের উপরে। আমরা থানার উপরে, থানায় যদি চেষ্টা না করে পার্সোনাল গাড়িটা চলাই তাহলে আমাদের সবাই এটাই বক্তব্য। তাইনের বাড়ির সামনে সবসময় গাড়ি রাখি, এখানে পিএসও আছে তাইনের বাড়ির সাথে। পিএসএ কি করছে, তারা কি ডিউটিতে নাই না ছিল না ছিল কেমনে কমবো? গাড়িটা তার সামনে থেকে নিয়ে গেছে গা, এখানে পিএস তারা ডিউটিতে আসলো না তোমরা কি পিএস এর দ্বারা মানে দরাস্ত সেই গাড়িটা মানে উদ্ধারের জন্য বা দিছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তোমরা কি ধরনের আশ্বাস পেলে? আমরা চাই আমরা গাড়ি তারা আইনা দিত কুইজা বের হইলা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার খোয়াই টাউন হলে দশরথদেব মেমোরিয়াল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত হয় নবীনবরণ উৎসব। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রবি ঠাকুরের এই গানের সঙ্গে সঙ্গেই নবাগতদের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করল খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার খোয়াই টাউন হলে দশরথদেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এদিনকার এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। উদ্বোধন করে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তিনি আত্মকেন্দ্রিকতার বাইরে উঠে সমাজের বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের মঞ্চে আসীন ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কল্পনা দাস, ছাত্র সংসদের সহসভাধিপতি তাপস দেববর্মা, সম্পাদক প্রসেনজিৎ গুপ্ত অন্যান্যরা। অনুষ্ঠানে বার্ষিক মুখপত্র পচয়ের আবরণ উন্মোচন করেন পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। নবাগতদের প্রবীণরা বরণ করে নেয় এবং এই বছর যারা মেধার সাথে স্নাতকোত্তর ডিগ্রি ধারণ করেছে তাদেরকে সম্বর্ধিতও করা হয়। ডিগ্রি ধারণ করবেন
একটার পর একটা ডিগ্রি নিয়ে আপনারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হবেন, এটা আমিও চাই। কিন্তু মনে রাখবেন, সমাজ সম্পর্কে যদি না বুঝেন, সমাজের বিভিন্ন চিন্তাভাবনা যদি না করেন, তাহলে ডিগ্রি ধারণ করে সেটাকে একটা হয়তোবা ভালো অফিসার হওয়া যাবে, ভালো চাকরি করা যাবে, কিন্তু সমাজের জন্য সেটাকে সঠিকভাবে ব্যবহার করা যাবে। এই জায়গায় আমি বলছি, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে একজন প্রকৃত সমাজসেবক হিসেবে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার নাগাসাকি দিবস পালন করল সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি। এদিন সকাল 11টায় শুরু হয় আলোচনা। ধর্মনগর সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব সহ অন্যান্য নেতৃবর্গরা উপস্থিত ছিলেন। আজকে নাগাসাকি দিবস, বিশ্বজোড়া শান্তিকামী মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই দিবসটাকে পালন করেন। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় 6 আগস্ট নাগাসাকিতে এবং 9 আগস্ট হিরোশিমাতে দুটা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল আমেরিকা। তার বিরুদ্ধে সেখানে যারা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, প্রজন্মের পর প্রজন্ম সেখানে মানুষ তার ভুক্তভোগী। এই সমস্ত মানুষ নিরীহ মানুষ ছিলেন, কেউ সাম্রাজ্যবাদের পক্ষে বা বিপক্ষে যুদ্ধে অস্ত্র তুলেননি। নিরীহ মানুষ তারা শহীদ হয়েছেন। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এই দিবসে, এবং সারা পৃথিবীর শান্তিকামী মানুষ এই দিবসটা যে পালন করেন, আমরা আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, গৃহ পরিচারিকাদের সামাজিক সুরক্ষার স্বার্থে 4টি নতুন সামাজিক ভাতা চালু করেছে রাজ্যের বামফ্রন্ট সরকার। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার খোয়াইতে মিছিল করল সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, গৃহ পরিচারিকাদের সামাজিক সুরক্ষার স্বার্থে 4টি নতুন সামাজিক ভাতা চালু করেছে রাজ্যের বামফ্রন্ট সরকার। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার খোয়াইতে মিছিল করল সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি। এদিন বিকেলে সিপিআইএম সুভাষ পার্ক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষ পার্কের জিপ স্ট্যান্ডে পথসভার মাধ্যমে শেষ হয় কর্মসূচিটি। আমরা সারা ভারত মহিলারা রাজ্যের বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে আজকের একটা মিছিল আয়োজন করেছি। বামফ্রন্ট সরকার একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন মহিলাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য। বামফ্রন্ট সরকারকে আমরা অভিনন্দন জানাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী।
লিভার ফিট তো লাইফ সুপার হিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিং, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গার্হস্থ্য হিংসা এবং পণপ্রথার আগুনে ঝলসে গেল উত্তর কুমারঘাটের এক গৃহবধূর শরীরে 40%।
এই ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট থানায় মামলা করেন গৃহবধূর পিত্রালয়ের লোকজন। বিয়ের বছরখানেক পর থেকে পণের জন্য শুরু হয় গৃহবধূর উপর শারীরিক অত্যাচার। গার্হস্থ্য হিংসা পণ প্রথার জন্য গায়ে আগুন দিল উত্তর কুমারঘাটের সুপ্রিয়া দাস। ঘটনাটি ঘটে 5ই অগাস্ট। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিয়ার বাবার বাড়ির লোক থানায় মামলা করেছেন। 4 জনের বিরুদ্ধে অভিযোগ জানালেও পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। প্রায় 3 বছর আগে উত্তর কুমারঘাটের রাজেশ দাসের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় সুপ্রিয়া দাসের। বিয়ের 2 বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে রাজেশ দাসের পরিবারের লোকজন সুপ্রিয়ার উপর অত্যাচার শুরু করে। ধীরে ধীরে শুরু হয় স্বামীর অত্যাচারও। স্বামীর পরিবারের লোকজন সুপ্রিয়ার উপর ক্রমশ চাপ সৃষ্টি করতে থাকেন 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। স্বামীর পরিবারের লোকজনের চাপে পড়ে সুপ্রিয়া তার বাবা সপ্তরঞ্জন দাসকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু অসহায় সপ্তরঞ্জন দাস মেয়েকে 1 লক্ষ টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি হয়। এরই মধ্যে তার স্বামী রাজেশ দাস দ্বিতীয় বিবাহ করার জন্য কুমারঘাটের সাইদার পাড়ার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনা কুমারঘাট থানা পর্যন্ত গড়ায়। পরে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হস্তক্ষেপে এক মীমাংসা সভা বসে। মীমাংসা সভায় স্বামীকে এই ঘটনা থেকে বিরত থাকতে পরামর্শ দেন উপস্থিত ব্যক্তিবর্গ। তাতেও বিরত হননি রাজেশ দাস। গত 4 জুলাই এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়। সুপ্রিয়ার বাসুর রাজু দাস এবং শাশুড়ি চামিলি দাস সুপ্রিয়াকে মারপিট করেন এবং গালিগালাজ করেন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সুপ্রিয়া গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরিবারের লোকজন সুপ্রিয়াকে নিয়ে আসে কুমারঘাট মহকুমা হাসপাতালে। কুমারঘাট হাসপাতাল থেকে সুপ্রিয়ার অবস্থা খারাপ থাকায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আর এই ঘটনায় সুপ্রিয়ার শরীরের 40% পুড়ে গিয়েছে। জিবি থেকে চিকিৎসা করার পর বাপের বাড়ি নিয়ে আসা হয়েছে সুপ্রিয়াকে। সুবিচার পাওয়ার আশায় সুপ্রিয়া প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে। কুমারঘাট মহকুমার মানুষের প্রশ্ন, সুপ্রিয়া কি সঠিক বিচার পাবে, না রাজেশের বড় ভাইয়ের মতো খালাস পেয়ে যাবে? এর আগে রাজেশের বড় ভাইও তার স্ত্রীকে আত্মহত্যার জন্য বাধ্য করেছিল। আমার মেয়ে তো জ্বলছে, জ্বলার পরে খবর পাইছি গিয়া হসপিটালে, এখানে পাইছি। এখন তো বর্তমানে তাই আছে জিবি হসপিটালে, এখানে ট্রিটমেন্ট চলতেছে। তারা তো কেউ আইসেও না, দেখছেও না। থানাতে মামলা করছি, থানাতে তেমন তো একটা অ্যাকশন বলিয়া বুঝতে পারতেছি না আর কি। একদিন একজনের জামাইরে অ্যারেস্ট করছে, পরের দিন আবার ছাড়িয়ে দিছে। জিনিসটা কীরকম কদ্দূর কি এটা বুঝতে পারতেছি। আমি এসএসবিতে আসলাম, আগে চাকরি করতাম, ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আইছি আমি। পরিবারের মেয়ে 3 জন, ছেলে নাই। এই মেয়েটা কি ছোট? এটা সবচেয়ে ছোট, 3 নম্বর মেয়ে। আগুন কারা দিছে? আগুন তো তারাই দিছে। কিরকম দিছে এটা তো পরে কি দিয়া লাগাইছে আগুনটা? এটা ওই কেরোসিন ডালিয়া আগুনটা লাগছে। থানা সঠিকভাবে পদক্ষেপ নিছে না? সঠিকভাবে তো পদক্ষেপ বলতে হইতো একজন করছে, এই অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করিয়া তো পরের দিন আবার ছাড়িয়ে দিছে। বাচ্চাটা তো আজকে আগুন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাচ্চাটার কোনো খবরই নিছে না। এতদিন থেকে আসে, আমি খুব কষ্টের মধ্যে পালতেছি বাচ্চাটা। এদিকে রুগী দেখবো না, এদিকে বাচ্চা দেখবো। কিভাবে আগুন দেওয়া হয়েছে বলতে পারছি। আমি তো প্রথম তো যাই, তারা এখানে হসপিটাল থেকে সে ফোন এসে শুনছি যে আগুন লাগছে। তখন আসলে মেয়েরে জিজ্ঞেসে, মেয়েটা তখন তো বেউসে আছে। তারপরে আগরতলা যখন পুরুষ হয়েছে, তারপরে জিজ্ঞেসে তাই কইছে যে এই সঞ্জুমা আর তাই শাশুড়ি মিলে আসে, তার দুজনের মিলে আসে তদন্ত করতেছে বলতে পুলিশে তখন আসে কইছে যে সত্যি কথা তুমি কইও। হ্যাঁ, তখন তাই তো সত্যি কথা কইছে, পুলিশ শুনতেই রাজি না, কয় যে তোমরা সাক্ষী আছে। তাই রেকর্ড, বয়ান রেকর্ড কি করছে না? পুলিশ আইছিল, আমাদের পরে আমি কইছি পুলিশে যে এরকম সঞ্জুর মা শাশুড়ি মিলে আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাইছে। পুলিশ শুনতেই রাজি না। পুলিশে আমার ধমকি দেওয়া হয় যে তুমি এরকম কো যে নিচে লাগাইছো গায়ের মধ্যে কেরোসিন ঢালিয়া, কইলে পরে দিয়ে আমি লেখবো, আমি লেখতাম না তোমার কথা। গ্রামের মানুষ সবাই কইতাছে তুমি নিজে লাগাইছো। তোমার গ্রামের মানুষ কেউ আসলো না, শুধু আমার বাসুর স্বামী সঞ্জুর মা আর আমার শাশুড়ি আসলো। ঘরের মধ্যে কেরোসিন ঢেলা যখন আগুন লাগায়, তোমার শাশুড়ি সঞ্জুর মা আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাইছে। পুলিশে মানতেই রাজি না। পুলিশে আমার ধমকি দেয় যে এরকম করলে পরে এরকম লেখা। নাম কি? আমি দাস। বাসুরে খুব বকাবকি করতেছে, বাড়ি থেকে বাইরে যেতাম, আমার মেয়েরে রাখতো, তারা মেয়েরে রাখতে সেখানে বাইরে থাকতাম।
তারপরে স্বামীও আমার মারছে, শাশুড়ি ফিরে লইয়া মারতে গেছে আমার, তারপরে দিয়ে আমি বলছি যে মারার লিগা হয়েছি, তারপরে দিয়ে আমার ফিরে দিয়ে মাথার মধ্যে মারছে। মারার পরে পাশের বাড়ির সঞ্জুমা নামে সঞ্জুমা আইসে, সেটা সঞ্জুমার শাশুড়ি মিলে সেটা আমার খুব মারছে, চুলের মধ্যে দুইটা সিজা, শাশুড়িও মারছে সঞ্জুমাও মারছে, মারিয়া তারপরে দিয়ে তারা আমার গায়ের মধ্যে কেরোসিন তেল আগুন লাগাইছে, বুঝতে যে আমি মরলে পরে দিয়ে তারা শান্তি পাবে। তারপরে আমার মা বাবারে খুব বকাবকি করছে। স্বামী শাশুড়ি কি সবসময় অত্যাচার করতো? হ্যাঁ, সবসময় বলতে স্বামী মানে প্রথম প্রায় বছরখানিক ভালোই আসলো, তারপরে দিয়ে মানে অত্যাচার একটু শুরু করছে। ওই মেয়েটার লগে যে সম্পর্ক আছে তোমার কাছে কি ডকুমেন্টস আছে? ফটো আছে, ভিডিও আছে, এটার লগে সম্পর্ক আছে। মেয়েটার বাড়ি কই? সায়দা বাড়ি। এইটা লইয়া বিচার হইছে? হ্যাঁ, বিচার হইছে কিছু। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথদেবের জন্ম শতবর্ষে সিপিআইএম এর উদ্যোগে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান সহ রক্তদান, দেহদানের মতো কর্মসূচি পালিত হয়। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোয়াইতে এই জননেতার জন্মভিটে আমপুরায় উনাকে শ্রদ্ধা জানালো হাজারো জনগণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকে। দশরথদেব মানেই একতার প্রতীক, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। আজকের দিনে এই রাজ্যের উপজাতি জনগণের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যে পরিবর্তনের স্বপ্ন দেখতেন দশরথদেব, শুধুমাত্র উপজাতি অংশের মানুষদের জন্য না, সমাজের সকল অংশের জনগণদের মান উন্নয়নের ক্ষেত্রে দশরথদেব কাজ করে গেছেন। বৃহস্পতিবার প্রয়াত জননেতা দশরথদেবের জন্মভিটে খোয়াই আমপুরায় ওনার জন্ম শতবর্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন দশরথদেব জন্ম শতবর্ষ উদযাপন কমিটির কনভেনার সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, দশরথদেব যে আদর্শ নিয়ে সমাজের একটি আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন, সেই সামাজিক দায়বদ্ধতায় রক্তদান, দেহদান এবং বিদ্যালয়, মহাবিদ্যালয়, পাড়ায় পাড়ায় কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি গৃহীত হয়েছে বলে জানান বিজন ধর। আন্দোলন করতে গিয়ে কোনোদিন মাথা নত করেননি তিনি। শুধুমাত্র রাজ্যের আমূল পরিবর্তন নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন করতে চেয়েছিলেন দশরথদেব। যে স্বপ্ন, যে পথ তিনি দেখিয়ে গিয়েছিলেন, সেই পথেই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে বলে জানালেন অনুষ্ঠানের প্রধান বক্তা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘুর দেববর্মা। অনুষ্ঠানের শুরুতেই দশরথদেব স্মৃতিসৌধ পার্কে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং অনুষ্ঠান শেষে এই পার্কে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস, গৌতম দাস, রমা দাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রঞ্জিত দেববর্মা, বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকে। আন্দোলন করতে গিয়ে মাথা নিচু করেনি, মানুষের শৃঙ্খলকে মুক্তি পরবর্তী স্বপ্ন নিয়ে মানুষের আমূল সমস্ত পরিবর্তনের যে দর্শনটাকে সামনে রেখে মার্শালি তত্ত্বের সঙ্গে নিজেদের খাপ হয়ে গোটা দেশের আমূল পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা অঙ্কের নিয়ে তিনি যে পথ মানুষকে মুক্তি দেখিয়েছিলেন, সেই পথ ধরে আমরা আসছি। মানুষকে উপকার করার জন্য নিঃস্বার্থ পরোপকারে এই মানুষকে নিয়ে তাদের মূল মানুষের একতার প্রতীক দশরথদেব মানে হচ্ছে বিচ্ছিন্নতার বিরুদ্ধে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আজকের দিনে আমাদের রাজ্যের উপজাতি জনগণের, উপজাতি সমাজের মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনের মধ্যে কংগ্রেস দশরথদেবকে আমরা কাছে পেতে চাই। শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি হোক উপজাতি হোক, সবার মিলন সেতু, সবার অর্থনৈতিক রাজনৈতিক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের ৭ম রাইজিং ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিপি নাগরাজ। এই রাইজিং ডে উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান, মরণোত্তর চক্ষু এবং দেহদান কর্মসূচি। বৃহস্পতিবার তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত ১২ ব্যাটালিয়ন টিএসআর এর ৭ম রাইজিং ডে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এই রাইজিং ডে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিপি কে নাগরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার টিএসআর ৬ষ্ঠ ব্যাটালিয়নের কমান্ডেন্ট তিমির দাস, তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বেশ্বর ভট্টাচার্য, টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট তপন দেবনাথ সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানটি আয়োজিত হয় তেলিয়ামুড়া মহকুমা অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রথমেই গার্ড অফ অনার দেওয়া হয় ডিজিপি কে নাগরাজকে। এরপর প্রদীপ প্রজ্বলন করে এবং শান্তির বার্তা হিসেবে দুটি পায়রা ও বেলুন ছাড়েন। এই রাইজিং ডে উপলক্ষে এক রক্তদান শিবিরেরও উদ্বোধন করা হয়। রক্তদান শিবিরে মোট ৬৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং এদিন ১৩ জন জওয়ান চক্ষুদানও করেন। এছাড়াও একজন মরণোত্তর দেহদান করেন। জানা যায় ১২ ব্যাটালিয়নের একজন জওয়ান ৩৭ বার রক্তদান করেছেন এবং এবার দেহদান ও চক্ষুদানও করলেন। উল্লেখ করা যেতে পারে এই বাহিনী দুবার বেস্ট বাহিনীর পুরস্কার পায়। ত্রিপুরার উগ্রপন্থী দমনে টিএসআর এর যে ভূমিকা, এর মধ্যে এই বাহিনীর ভূমিকা অনেকাংশেই। सभी अतिथियों ने अपना बहुमूल्य समय के कुछ पल हमारे इस बैटालियन के समारोह के लिए दिए। इसके लिए मैं आप सभी अतिथियों का आभार प्रकट करता हूँ। रॉयल बैटालियन टीएसआर 1 अगस्त 2009 को रेज हुआ था और इसका प्रथम समादेशक था श्री भद्रलियन, नाउ डीआईडी नॉर्दर्न रेंज। दिनांक 15/10/2009 को बैटालियन के जवान को का पासिंग आउट परेड एसीए करामारा टीएसआर ट्रेनिंग सेंटर में समापन हुआ। पासिंग आउट के बाद इस बैटालियन नौसिंगर केटीडीएस पीटीए कॉम्प्लेक्स में टेम्पररी हेडक्वार्टर स्थापित करके काम शुरू किया। উগ্রপন্থার দমন ইত্যাদি এসব ক্ষেত্রে টিএসআর এর অনেক যোগদান আছে, বহু মূল্যবান যোগদান আছে। অনেক বছর পরে আমরা এখানে সম্পূর্ণ শান্তি স্থাপন করতে পারলাম। আর এখন ত্রিপুরা স্টেটকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ দরকার, এটা আমরা শান্তি শৃঙ্খলার দিক থেকে ভালো ব্যবস্থা আমরা করতে পেরেছি। অনেক সাফল্য এখন কিছুক্ষণ আগেই কমান্ডেন্ট উল্লেখ করলেন। 12th ব্যাটালিয়ন বিশেষ করে কান্ডাচারা এলাকাতে খুবই ভালো যোগদান দিয়েছে। ওখানে উগ্রপন্থার দমনে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন ত্রিপুরাতে কোনো ঘাঁটি নেই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.